গাইস, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আরমান গাবি চৌধুরী ফ্রম টেক উইথ বাগাবন্স। আজকে অনেকদিন পর এসে গিয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি মূলত কোনো রিভিউ বা আনবক্সিং ভিডিও না। আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো একটি টিউটোরিয়াল ভিডিও। ভিডিওটি মেনলি হবে আমাদের যে ইয়ারবাডস বা TWS গুলো আছে সেই রিলেটেড। যেহেতু এখন উইন্টার সিজন, সো এখন ধুলাবালি তো বেশি হবেই স্বাভাবিক আমাদের চারপাশে। এই সময়টা বা উইন্টার সিজনে আপনারা কিভাবে আপনাদের ইয়ারবাডস বা TWS গুলোকে ক্লিন করবেন, ধুলোবালি জমলে কিভাবে পরিষ্কার করবেন, সেই বিষয়ে একটি টিউটোরিয়াল ভিডিও। সো আমি আর কথা না বাড়িয়ে চলে যাই। আজকে মূলত আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালটি এই ইয়ারবাডস ওয়েবফানের এক্সপোর্টস 3TS ইউজ করে দেখাবো। আমি মেনলি এই ইয়ারবাডসটিকে সহ দুটি টেকনিকে আপনাদেরকে ক্লিন করে দেখাবো। ফার্স্ট টেকনিক হচ্ছে টুলটি দেখতে পাচ্ছেন, খুবই ভাইরাল এবং পপুলার একটি টুল, ক্লিনিং টুল ছিল। আমি ডেসক্রিপশনে এর পারচেস লিঙ্ক সব কিছু ডিটেলস দিয়ে দিব। আর সেকেন্ড টেকনিকটি হচ্ছে একটি মানি সেভিং টেকনিক, লাইক যেহেতু আমাদের বাসায় সবাই এরকম হেক্সিজল বা হ্যান্ডরাপ থাকেই, সো সেটি ইউজ করে এবং বাসায় যে কটন বাডস এবং আলাদা যে কটনগুলো আছে এবং যে পুরানো টুথব্রাশ থাকে সেগুলো ইউজ করে আপনারা কীভাবে ক্লিন করতে পারবেন সেই প্রসেস। অ্যান্ড এছাড়াও আপনারা আরেকটি ওয়েতে এই অ্যালকোহল প্যাডসগুলো ইউজ করেও এই ইয়ারবাডসটিকে ক্লিন করতে পারেন। আমি সেটিও আপনাদেরকে দেখাবো। এটার পারচেস লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আর কথা না বাড়িয়ে চলুন স্টার্ট করি ভিডিওটি। প্রথমে আমি আপনাদেরকে এই যে ক্লিনিং টুলটি আছে সেটি ইউজ করে বা ক্লিনিং ব্রাশটি আছে সেটি ইউজ করে আপনাদেরকে ক্লিন করে দেখাই। সো অ্যাট ফার্স্ট আমরা যে ইয়ারবাডসের জন্য যে আলাদা ডেডিকেটেড পার্টটি দেওয়া আছে বা টুলটি দেওয়া আছে সেটি বের করে নেই। অ্যান্ড দেন এরকম রাবিং অ্যালকোহলও দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। সো সাইডে রাখি এবং আমাদের ইয়ারবাডসটি ক্লিন করে স্টার্ট করি। অ্যাট ফার্স্ট আমাদেরকে যে পার্টটি ক্লিন করতে হবে, আমি আপনাদেরকে এক পার্ট করে, যেহেতু দুইটা ইয়ারবাডস আছে, সো ফার্স্টে একটা আমি আপনাদেরকে এই টুলটা ইউজ করে ক্লিন করে দেখাবো, দেন আরেকটা দেখাবো ম্যানুয়ালি বা আমাদের যে মানি সেভিং ট্রিক্সটা আছে সেটি দিয়ে। সো ফার্স্টে আমি একটি ইয়ারবাডস নিলাম অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটিতে কীরকম ডাস্ট রয়েছে এবং কীরকম ময়লা হয়ে গেছে। সো প্রথমে আমরা আমাদের যে চার্জিং কেসটি আছে সেটি ক্লিন করব এক সাইড দিয়ে। সো ফার্স্টে এই ক্লিন করার জন্য আমরা এই সাইডটি যে আছে ক্লিনিং টুলটির সেটি ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন ফার্স্টে এভাবে আমাদেরকে ক্লিন করে নিতে হবে। আমাদের যে চার্জিং পয়েন্টটি আছে সেটি খুব ভালোভাবে ক্লিন করতে হবে, কারণ এটি যদি ময়লা হয়ে যায় বা এটি যদি কোনো ব্লকেজ থাকে তাহলে কিন্তু আমাদের ইয়ারবাডসগুলো ঠিকমতো চার্জ হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্লিন করা খুবই ইজি এটা দিয়ে, অ্যান্ড খুব ভালো মতোই ক্লিন করা যায়। এইভাবে আপনাদেরকে ক্লিন করে নিতে হবে। এই ইয়ারবাডসের যে ভিতরের এরিয়াগুলো আছে তা ইজিলি এটা দিয়ে আপনারা ক্লিন করতে পারবেন। দেন সেকেন্ডে আপনারা এর যে রাবারের যে ব্রিসেলগুলো আছে সেটি ইউজ করে এরকম যে দাগের এরিয়াগুলো আছে বা যেগুলোতে দাগ উঠতে চায় না সেগুলো আপনারা ইউজ করতে পারেন এই ব্রাশটি ইউজ করে, ছোট বা এর সাথে যে একটি বড় ব্রাশ প্রোভাইড করা হয়েছে সেটি ইউজ করে আপনারা ক্লিন করতে পারেন ইজিলি। সো ফার্স্টে ইনসাইডটি ক্লিন করার পরে এবং এই যে ইয়ারবাডসের সাইডগুলো ক্লিন করার পরে আমরা এই যে চার্জিং পোর্টটি আছে সেই সাইডটি ক্লিন করব এই যে রাবারের যে ব্রিসেলটির মতো দেখতে পাচ্ছেন এটি দিয়ে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এগুলো Type-C পোর্ট, সো একটু ভালো করেই ক্লিন করা লাগবে। অ্যান্ড অনেকগুলো ইয়ারবাডসই আছে এটার মতো যেগুলোর মধ্যে ম্যাট ফিনিশিং দেওয়া হয় না, কোনো প্লাস্টিক প্রোটেকশন দেওয়া হয় না। আই থিঙ্ক আপনারা যখন ইয়ারবাডস নেবেন আই থিঙ্ক প্লাস্টিক প্রোটেকশন সহ ইয়ারবাডসগুলো নেওয়া বেটার হবে আপনাদের জন্য। এরকম একটু ময়লা জমে আর কি। সো এভাবে আপনারা ক্লিন করতে পারবেন ইজিলি এই টুলটি ইউজ করে। সো যাই ইয়ারবাডসের ক্লিনিংয়ের দিকে। অ্যাট ফার্স্ট আমরা আমাদের যে টিপসগুলো আছে সেটি রিমুভ করে নিব। এগুলো মেনলি আপনারা খুলে আলাদা করে পানি দিয়ে পরিষ্কার করতে পারেন। তো ফার্স্টে আমরা যে স্পিকারটি আছে এই সাইডটি ক্লিন করব। দেখতেই পাচ্ছেন এখানে অনেক ময়লা জমে আছে, আমাদের এই যে ছোট ব্রাশটি আছে সেটি ইউজ করে তাহলে খুব ক্লিয়ারলি ইজিলি আমরা ক্লিন করতে পারবো। এখানে মেনলি অনেক ডাস্ট জমা হয় এবং এর কারণে চার্জিংয়ের প্রবলেম হয়। সো এগুলো একটু ভালো করে রাবার ব্রিসেল দিয়ে ক্লিন করতে হবে। অ্যান্ড দেন এই যে চারপাশে সারাউন্ডিংগুলো আছে তাই এভাবে আমরা ক্লিন করে নিব। সো তারপর একদম সবার লাস্টে আমরা মেনলি যে টাচ সেন্সরটি আছে সেটি গিয়ে ক্লিন করব। তো এই ক্লিনিং প্রসেস শেষ হওয়ার পরই আমরা যে অ্যালকোহল স্প্রেটি আছে সেটি অ্যাপ্লাই করে দিব আমাদের ব্রাশগুলোর উপরে। দেন এভাবেই হাত দিয়ে জাস্ট নর্মালি টু টাচ সেন্সরটার উপরে মেনলি আর কি ভালোভাবে আরেকবার ক্লিন করব।
কারণ টাচ সেন্সরও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইয়ারবাডসগুলোর জন্য। সো এটুকুই ছিল এই ক্লিনিং টুল ইউজ করে ইয়ারবাডসটি ক্লিন করা। দেন সেকেন্ড স্টেপে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে মানি সেভিং ওয়েতে কটন বাড ওর যে হ্যান্ড রাবগুলো আছে সেগুলো ইউজ করে ইয়ারবাডসটি ফুল ক্লিন করতে পারেন। এই সেকেন্ড যে মেথডটা আছে তা অনেকের কাছে ভালো লাগতে পারে, যেমন এই কটন বাডস দিয়ে, টুথব্রাশ দিয়ে এবং যে হ্যান্ড রাব আছে, আমি এর মধ্যে একটি হ্যান্ড রাব নিয়ে নিয়েছি আর কি, হেক্সিসোল বা যে কোনো টাইপের যে অ্যান্টিসেপটিক বা অ্যালকোহল রাবগুলো আছে আপনারা নিতে পারেন। অ্যান্ড একটু কিছু কটন নিয়ে নিয়েছি। সো ফার্স্ট স্টেপ হবে আমার ওই আগের মতোই, আমরা যে আগের মতোই ফার্স্টে কেস থেকে ইয়ারবাডসগুলো সরিয়ে নিয়েছিলাম ঠিক সেভাবেই সরিয়ে নিব। দেন একটি কটনে করে বা তোলার মধ্যে করে দেন রাবিং অ্যালকোহল বা হ্যান্ড রাব নিয়ে দেন এভাবে আমাদের যে ইয়ারবাডসটি আছে ঠিক সেভাবে সারফেসটি খুব ভালোভাবে ক্লিন করব। ফার্স্টে উপরের সাইডটা ক্লিন করে নিয়ে দেন আমরা যে ইনার পার্টটা আছে, চার্জিং পোর্টের যে সাইডটা আছে সেটিতে যাব আস্তে আস্তে। অ্যান্ড যেহেতু দেখতে পাচ্ছেন এটি ম্যাট ফিনিশিংয়ের ইয়ারবাডস, সো এখানে একটু হয়তো বা আপনাদের কাছে মনে হচ্ছে যে তুলা লেগে আছে, বাট আপনাদের যাদের গ্লসি ফিনিশিং হবে তারা দেখতে পারবেন খুব ইজিলি ক্লিন হবে। এবং যেহেতু আমি এটা অনেকদিন ইউজ করেছি, সো আপনার ভিতরে বুঝতেই পারছেন যে একটু স্ক্র্যাচেস আছে। অ্যান্ড যেহেতু এখন শীতকাল, সো এখন ধুলাবালি খুব অনেকটাই বেশি হবে। অ্যান্ড আপনাদেরকে খুব মানে 1 মান্থ পরই বা 2 উইকস পরই আপনাদেরকে এই ইয়ারবাডসগুলো ক্লিন করার প্রয়োজন হবে। সো আই থিঙ্ক এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। সো আপনারা এভাবে ক্লিন করার পর দেন এর যে ইনার পার্টসটি আছে, মানে সেকেন্ড স্টেপ, এর ইনার পার্টসটি ক্লিন করা স্টার্ট করবেন এভাবে। কটন বাডসের মধ্যে যদি এরকম স্প্রেয়ার থাকে দেন ভালো, আর যদি নাও থাকে এভাবে নর্মালি হালকা চুবিয়ে নিলেও হবে। কটন বাডটি এভাবে ভিতরের সাইডে নিয়ে ক্লিন করতে পারেন। অ্যান্ড এই যে চার্জিং পোর্টটি আছে বা যে ম্যাগনেটিক যে জায়গাটি আছে সেটি যেন ভালোভাবে ক্লিন হয়, এটি আমাদেরকে মেনলি খেয়াল রাখতে হবে, কারণ এই জায়গাটিতে ময়লা জমলেই কিন্তু আমাদের ইয়ারবাডসগুলো চার্জিংয়ে বেশ প্রবলেম হয়। দেন আমি সেকেন্ড আরেকটা যে সাইড আছে সেটিতেও যাচ্ছি, ঠিক এভাবে আপনাদেরকে ক্লিন করতে হবে। আই হোপ আপনারা প্রসেসটি বুঝতে পেরেছেন। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটি গ্লসি ফিনিশিংয়ের, সো একটু হালকা তুলা লেগে থাকতে পারে এভাবে বডিতে। সো ফার্স্টে আমরা কি করব, এর জন্য একটি মাইক্রোফাইবার ক্লথ নিব এক্সট্রা। একটি মাইক্রোফাইবার ক্লথ নিয়ে ভিতরের সাইডে যে কটনগুলো আছে তাই এভাবে মুছে দিব, দেখতে পাচ্ছেন আপনারা। অ্যান্ড তাহলে আপনাদের ভিতরের সাইডটি ফুল ক্লিন হয়ে যাবে অ্যান্ড এক্সট্রা কোনো স্ক্র্যাচেসও পড়বে না, লাইক এখন দেখতে পাচ্ছেন যেমন। যেহেতু আমারটা অনেক আগের, সো হালকা স্ক্র্যাচেস আগে থেকেই আছে, সো একদম ক্লিন হয়ে যাবে ভিতরের সাইডটা। এভাবেই মেনলি আপনারা ইনার সাইড যেটি আছে সেটি ক্লিন করবেন ইয়ারবাডসটি। সো দেন আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই দুটি যে ইয়ারবাডসগুলো বা TWSটি আছে সেটি কিভাবে ক্লিন করবেন এই মেথডে আমি আপনাদেরকে এখন দেখাবো। এখন আমি আউটার পার্টটি ক্লিন করিনি, আউটার পার্টটি আপনারা মনে রাখবেন সবার লাস্টে ক্লিন করবেন। ফার্স্টে যেহেতু ইনার পার্টটি ক্লিন করা শেষ, তো আমি এটাকে এখন সরিয়ে দেন এখন ইয়ারবাডসটি নিলাম হাতে। সো অ্যাট ফার্স্ট এখানেও ওই যে ক্লিনিং টুল ইউজ করে আমরা যেভাবে করেছিলাম ফার্স্ট স্টেপটা এখানেও সেম হবে। এই যে ইয়ার টিপসটি আছে তা মেনলি এভাবে খুলবো, আমরা রিমুভ করে নিব। এটি মেনলি আপনারা পানি বা আলাদাভাবে এটাকে বা হ্যান্ড রাব দিয়েও ক্লিন করতে পারেন। সো ফার্স্টেই আমি কটন বাড নিয়ে কিছুটা হ্যান্ড রাব স্প্রে করে নিব এভাবে। দেন যে স্পিকারটি আছে সেখানে অ্যাপ্লাই করব। দেন এভাবে ক্লিন করতে হবে আমাদেরকে। অ্যান্ড চারপাশে যে সারাউন্ডিংসগুলো আছে এগুলো এই কটন বাডটি অ্যাপ্লাই করেই ক্লিন করব, দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের ইয়ারবাডসটি ফুল ক্লিন হয়ে যাবে। অ্যান্ড এই যে মোস্ট সেন্সিটিভ পার্ট আর কি, যে টাচ সেন্সরটি আছে সেটিও ঠিক সেম প্রসেসেই আমরা সেটি মেনলি একটু পর ক্লিন করব। আগে ফার্স্টে যে এই যে চার্জিং পোর্টটি আছে বা এই যে ম্যাগনেটিক যে পয়েন্টটি আছে চার্জের, এটাকে বেশ ভালোভাবে ক্লিন করা দরকার আমাদের। সো এখানেও টুথব্রাশের মধ্যে কিছুটা রাবিং অ্যালকোহল স্প্রে করে নিব। অ্যান্ড আপনারা খেয়াল রাখবেন যে এটাই টুথব্রাশটি যেন সবসময় সফট ব্রিসেলের হয়, কারণ হার্ড ব্রিসেলের হলে আপনার যে ইয়ারবাডসটি আছে তার মধ্যে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। কারণ যেহেতু আমারটা ম্যাট ফিনিশিং এখানে কোনো প্রবলেম হবে না, বাট আপনাদের যদি ইয়ারবাডসটি গ্লসি ফিনিশিং বা বিল্ট ইন হয় সো একটু প্রবলেম হবে আর কি। সো এইভাবে আপনারা একদম ইজিলি এই ইয়ারবাডসটিকে ক্লিন করতে পারবেন এভাবে।
অ্যান্ড দেন সবার লাস্টে যে পার্টটি, চাইলে আপনারা আরেকটু ক্লিন করতে চাইলে ভালোভাবে ব্রাশ দিয়ে এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন সবার লাস্টে যে পার্টটি সেটি হচ্ছে এর যে টাচ সেন্সর এরিয়াটি, সেটিও ঠিক এভাবে রাবিং অ্যালকোহল নিয়ে তুলোর মধ্যে ভালোভাবে ঘষলেই ক্লিন হয়ে যাবে। এরপরে যে সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট সেটি হচ্ছে এর যে টাচ সেন্সরটি আছে তা মেনলি এভাবেই হ্যান্ড রাব নিয়ে আপনারা তুলোর মধ্যে হালকা এভাবে ক্লিন করে দিবেন, তাহলেই মেনলি আপনাদের ইয়ারবাডসটি ফুল ক্লিন হয়ে যাবে। তো আপনারা দেখলেনই যে আমরা কীভাবে ইয়ারবাডসকে ক্লিন করলাম। এবার ইয়ারবাডস ক্লিন করার যে লাস্ট স্টেপ দুটি, সেটি হচ্ছে এর আউটার পার্টটি। এটি আমরা কিভাবে ক্লিন করবো এখন আমরা আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এর যে চার্জিং ডকটি আছে সেটি এই কটন বার্ডগুলো ইউজ করে। সো ফার্স্টে আমি আপনাদেরকে সেম স্টেপ ফলো করে এইভাবে রাবিং অ্যালকোহল নিয়ে ফার্স্টে আপার সাইডটি ক্লিন করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভালো কোনো রাবিং অ্যালকোহল ইউজ করলে ইজিলি আপনারা এটাকে সুন্দর মতো ক্লিন করতে পারবেন, তখন খুব ভালোই লাগবে দেখতে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে খুব ইজিলি ময়লাগুলো উঠে আসছে। দেন এর সাইড দিয়ে আপনারা ক্লিন করবেন এইভাবে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি। দেন সবার শেষে আপনারা যে লোয়ার পার্টটি আছে বা নিচের সাইডটি আছে সেটিকে ধরবেন, এটি সবার লাস্টে টাচ করবেন আর কি। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আপনারা যে আগের থেকে কতটা ক্লিন হয়েছে। এবং এর সবচেয়ে লাস্ট পার্ট যেটি সেটি হচ্ছে চার্জিং পোর্টটি আপনারা মেনলি কটন বার্ডস ইউজ করে ক্লিন করবেন, কটন বার্ড দিয়ে। সো এটিও আমি আপনাকে এখন দেখাবো। এটিও সেম প্রসেসেই কোনো হ্যান্ড রাব বা অ্যালকোহল দিয়েই ক্লিন করতে হবে আপনাদেরকে। সো ফার্স্ট এড অল এভাবে নিয়ে দেন তাদেরকে ক্লিনিংটা কমপ্লিট করতে হবে। চাইলে আপনারা যদি এক্সট্রা দরকার পড়ে দেন এভাবে তুলো ধুকিয়েও ফাইনাল ক্লিনিংটা করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড আপনারা চাইলে তুলোর পাশাপাশি এগুলোও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো নর্মাল ডিসপেন্সারিতেও আপনারা পাবেন বা ফার্মাসি সবগুলোতেও পাবেন। সো এইটুকুই ছিল আজকে আমাদের এই ইয়ারবাডসের ক্লিনিং প্রসেসটি। আপনারা নেক্সটে কোন টাইপের ক্লিনিং ভিডিও বা রিভিউ ভিডিও চাচ্ছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো গাইস, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।